আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পারফেক্ট চাট মসলা রেসিপিটি শেয়ার করব। আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমরা দোকান থেকে চাট মসলা কিনে খেতে পারি, বাট বাসায় যদি আমরা চাট মসলা রেডি করে খাই সেক্ষেত্রে টেস্ট একটু ভালো আসে। সেই জন্য আজকে আমি হোমমেড চাট মসলা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। প্রথমে আমি 2 টেবিল স্পুন জিরা নিয়েছি, 2 টেবিল স্পুন ধনিয়া নিয়েছি এবং 1 টেবিল স্পুন পাঁচফোড়ন নিয়েছি 2 টেবিল স্পুন বিট লবণ এবং হাফ টি স্পুন রাঁধুনি নিয়েছি। রাঁধুনি যে কোনো মুদির দোকানে পাওয়া যাবে। তো এর সাথে নিয়েছি আমি 2 টেবিল স্পুন মিষ্টি জিরা, আপনারা এটাকে অনেকে মরিও বলেন। এখন নিয়েছি 1 টেবিল স্পুন রং এবং 1 টেবিল স্পুন গোলমরিচ এবং এর সাথে আমি 4-5টা শুকনো মরিচও নিয়ে নিই। এখানে আপনারা কতটা ঝাল পছন্দ করেন সেটার উপর ডিপেন্ড করবে মরিচটা। এবং 1 টিস্পুন নিয়েছি লবণ, যেটা আমরা ন্যাচারাল খাবারে ব্যবহার করি। এখন আমি চুলায় চলে যাব মশলাগুলো কুক করতে। এখন আমি সব মশলাগুলো ভালো করে ঢেলে নিব। এর জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যেগুলো বড় মশলা আছে সেগুলো প্রথমে ঢেলে নিতে পারেন। তো এখন আমি সব মশলাগুলো একসাথে নিয়ে ঢেলে নিচ্ছি। এখানে মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে এটা ঢেলে নিতে হবে। যখন একটা সেন্ট বের হবে তখন বুঝতে হবে এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি সব মশলাগুলো ঢেলে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি বিট লবণ আর ন্যাচারাল লবণ দুটোটাই। এই দুইটা দিয়ে আমি ভালো করে আরো একটু ঢেলে নিচ্ছি। আপনারা যদি এই মশলাটা 1 বছর বা তার অধিক রাখতে চান সেক্ষেত্রে এই মশলাগুলোর সাথে লবণটাও ঢেলে দিতে হবে। আপনারা চাইলে মশলাগুলো গুঁড়ো করার পর লবণটা অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে বেশি দিন রাখা যাবে না, ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে হবে। তো এখন বেশি দিন রাখার জন্য আমি লবণটা একসাথে ঢেলে নিচ্ছি। এখন ঢেলে নেওয়া হয়ে গেছে, এটা আমি চুলা থেকে নামিয়ে মিহি করে গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করার জন্য আমি একটা জারে সব মশলাগুলো নিয়ে নিচ্ছি। এই হোমমেড চাট মশলা কিন্তু অনেক বেশি মজা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, বানিয়ে খাবেন। এখন মশলাটা আমি গুঁড়া করে নিয়েছি একদম মিহি করে। এখন আমি একটা প্লেটে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি এটার কনসিস্টেন্সি কেমন হয়েছে, এটা দেখতে কেমন হয়েছে। এটা মাশাআল্লাহ এমন একটা সুঘ্রাণ বের হয়েছে সেটা বলে বোঝানোর কোনো উপায় নেই। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।